বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র বৈঠক। আজ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, তোমার কাছে যেটা জানতে চাইবো যে আজকে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র বৈঠক, তিনি ইতিমধ্যেই বোলপুরে পৌঁছেও গিয়েছেন। কখন এই বৈঠক হতে চলেছে এবং কোথায় ঠিক কখন বৈঠকটা শুরু হচ্ছে আমাদের একটু জানাও। দেখো, আমি তোমাকে প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে আমরা একদম উপাচার্যের যে বিশ্বভারতীর বাসভবন রয়েছে ঠিক তার সামনে রয়েছে এবং ইতিমধ্যে কৈলাস বিজয়বর্গী তিনি ইতিমধ্যেই কিন্তু সেই বাসভবনে এসে প্রবেশ করেছেন। বৈঠক শুরু হয়েছে প্রায় 9:30 থেকে 9:40 নাগাদ তিনি প্রবেশ করেন। আমার পেছনেই তোমাকে দেখানোর চেষ্টা করব যেটি রয়েছে সেই বাংলোটি হলো উপাচার্যের বাসভবন, আর সেখানেই কিন্তু ইতিমধ্যে সেই বৈঠক শুরু হয়েছে। সাথে রয়েছেন অনুপম হাজরা, বোলপুরের প্রাক্তন সাংসদ। এবং আমরা যেটা সকালবেলাতে শুনতে পেলাম যে কৈলাস বিজয়বর্গী তিনি একদম স্পষ্ট বলেছেন যে মূলত 24 তারিখের বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালভাবে উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থাকবেন, রাজ্যপাল থাকবেন। আর প্রধানমন্ত্রী যেহেতু ভার্চুয়ালভাবে উপস্থিত থাকবেন সেই বিষয়ে তিনি আলোচনা করতে কিন্তু এসেছেন। এবং তার সাথে সাথে অন্যদিকে আরেকটা কথা তোমাকে বলতে হয় যে 20 তারিখে একটি দলীয় কর্মসূচি রয়েছে অমিত স্যার, আর সেই জন্যই এই বৈঠক শেষ করার পর দলীয় কর্মীদের সাথেও কিন্তু একটি আলোচনা করার কথা এই মুহূর্তে রয়েছে। ফলে সব মিলিয়ে বলতে গেলে তোমাকে একটা কথা বলতে হয় যে এই মুহূর্তে উপাচার্যের বাসভবনে বেতনে কৈলাস বিজয়বর্গীর বৈঠক চলছেন। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন হয়ে উঠেছে এই মুহূর্তে সেটা হলো বিশ্বভারতীর চত্বরের মধ্যেই বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন, ঠিক সেখানে দাঁড়িয়ে একজন পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে উপাচার্যের যে বৈঠক তা নিয়ে কিন্তু কিছুটা প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে। তুমি জানো যে আগেও শাসক দলের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ করা হয়েছিল যে বিশ্বভারতীকে রাজনৈতিকরণ করা হচ্ছে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বৈঠক কার্যত সেই ইস্যুকে আবার নতুন করে তুলল বলে মনে করা হচ্ছে। এবং সেই ইস্যু নিয়ে যে আগামী সময়ে তৃণমূল সরব হবে সে বার্তাও কিন্তু আমরা তৃণমূল নেতৃত্বের কাছ থেকে ইতিমধ্যে পেতে শুরু করেছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে একদিকে বিশ্বভারতীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছেন, সেক্ষেত্রে সেই প্রোগ্রাম কিভাবে হতে চলেছে, কি কি অনুষ্ঠান হবে এবং কিভাবে তা শিডিউলটা তৈরি করা হবে, সেই বিষয়গুলোই মূলতকে সামনে রেখে আলোচনা। আর তার সাথেই তোমাকে গুরুত্বপূর্ণভাবে বলে রাখি রেনেসা যে যেহেতু বোলপুরের প্রাক্তন সাংসদ ছিলেন অনুপম হাজরা, ঠিক সেই জায়গায় আজকের এই বৈঠকে সাংসদ অনুপম হাজরাকে রাখার তার একটাই কারণ যে তার বার্তাটা ঠিক কি হতে চলেছে, তিনি কি বলতে চলেছেন সেই দিকটাও কিন্তু যথেষ্ট নজরে থাকছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বোলপুরের বুকে বিশ্বভারতীর বুকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকেও নিরাপত্তা ব্যবস্থা সমস্ত রকম রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর বৈঠক চলছে, যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই বৈঠক শেষ প্রায় 1 ঘন্টা লাগবে বৈঠক শেষ হতে, কারণ বৈঠকে বেশ কিছু বিস্তর আলোচনা রয়েছে এবং তারপরে দলীয় কর্মীদের সাথে বৈঠক করার পর তারপরে তিনি রওনা দেবেন বলে আমরা এখনো অবধি জানতে পারছি। ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে আমরা কথা বললাম। এবং